नामो श्रेष्ठं मनुमपि शचिपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजपुरीं माथुरीं गुष्ठवारीं राधाकुण्डं गिरिवरमः राधिका माधवशां प्राप्तजस्यो प्रथितकृपया श्रीगुरुतं नतोऽस्मि। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंदो सहोदितो गौरादये पुष्पवन्तो चित्रछन्दो तमोनुदो आजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वंदे जगत प्रियकरो करुणावतारो वंदे वृंदावन गुरु कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं राधालिंगितो विग्रहम्। प्रथमे आमी भक्ति रसपात्र अकिंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद बाबार चरण कमले आमार कोटी कोटी दंडवत प्रणाम। आर समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्य वर्गेर चरणे आमार कोटी कोटी दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे आमार कोटी कोटी दंडवत प्रणाम। आमरा अनेक दिन धरे सनातन गोस्वामी के महाप्रभुर भक्ति रस तत्व सम्बन्धे उपदेश दिच्छिलेन। सेई महाप्रभु सारात्सार महावेदन्याय करुणाय पूर्ण सेई गौर सुंदर। ताई तो बोला है नवद्वीप जेखाने तार जन्मस्थान नवद्वीप धाम हेन माने नवद्वीप हेन धाम त्रिभुवने माने नेई। शेष बयसे जखन एक बार जगन्नाथ बाबाजी তিনি বৃন্দাবনে সাধন ভজন করতেন, কিন্তু বৃদ্ধ শেষ বয়সে 100 বছরের উপর বয়স তখন জগন্নাথ বাবা নবদ্বীপ তিনি যাবার জন্য রওনা হলেন। মানে ভক্তরা তাকে একটা ঝুড়ির মধ্যে একটা বাস্কেট মানে ঝুড়ির মধ্যে তাকে বসিয়ে, কারণ বৃদ্ধ বয়সে তিনি এতই ছোট হয়ে গিয়েছিলেন, চোখ দুটো বুজে গিয়েছিল, তাই মানে এত বৃদ্ধ বয়সে তিনি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে যাচ্ছেন সেটা জানতে পেরে বৃন্দাবনের সমস্ত মহাত্মারা সবাই বললেন, এতদিন বৃন্দাবনে ভোজন করে এখন আপনি এই বৃদ্ধ বয়সে নবদ্বীপে যাচ্ছেন কেন? জগন্নাথ বাবা জি বললেন, বৃন্দাবনে অন্যায় করলে শাস্তি পেতে হয়। একটি কলস মাত্র ভেঙেছিল বলে মা যশোদা গোপালকে মানে ভগবান শ্রীকৃষ্ণকে কানাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। আর নবদ্বীপে নিমাই সব ভেঙে ফেললো, কত কিছু না ভেঙে ফেললো, আর সচিমাতা কিছুই বলেন নাই, শাস্তিও দেন নাই। কেন জানো? কারণ নবদ্বীপ ক্ষমার ভূমি। যত অন্যায় করো না কেন, তারপর যদি একবার হা গৌর বলে ডাকো সব, আর নবদ্বীপের মানে ধুলায় লুটিয়ে পড়ো, তবে তুমি জানবে কৃপা তোমার হবেই হবে, মানে কৃপা মিলবেই সেখানে। নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের অপরাধ নেন না, কৃপা মিলবেই সেখানে। নবদ্বীপ হেন ধাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। তাই তো নবদ্বীপ ধাম হচ্ছে ক্ষমার ভূমি। গৌর গঙ্গা দর্শন নবদ্বীপে ধুলায় গোড়াগড়ি, করুণায় পূর্ণ সেই গৌর সুন্দর। তাই বলা হচ্ছে যে ভগবান মানুষের মতো লীলা করে, এক পরিবর্তনশীল মানে নরলীলা, মানে নিত্যধামে এই নরলীলা তিনি প্রাকৃত লীলা নয়, প্রাকৃত লীলা নয়। তার জন্য ভগবান এই ভৌমলীলা আস্বাদন করার জন্য তিনি যুগে যুগে তিনি অবতীর্ণ হন, আমাদেরকেও সেই তিনি নিজের স্বয়ং আস্বাদন করার জন্য। কারণ তার ধামে গোলক বৃন্দাবনে সেখানে তিনি বাল্যলীলা কৈশোর লীলা বাল্যলীলা প্রগণ্ড লীলা সেখানে
আস্বাদন করতে পারেন না, কারণ আর সেখানে ভগবানের বয়স সবসময় 16 বছর থাকেন, কৈশোর অবস্থা। কিন্তু তাই তো ভৌমলীলা তিনি এসে ভূজগতে এসে তিনি ভৌমলীলা আস্বাদন করার জন্য তিনি যুগে যুগে তিনি অবতীর্ণ হন এবং আমাদেরকে আস্বাদন করবার জন্য। হ্যাঁ, কারণ ভক্তবৎসল ভগবান। তাই তো বলা হচ্ছে অজোপিশান অব্যাত্মা ভূতানাম ঈশ্বরাপিশান প্রকৃতি সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। ভগবান হচ্ছেন জন্মরহিত হওয়া সত্ত্বেও ভূতানাং ঈশ্বরাপিশান মানে এবং সমস্ত জীবের মানে ঈশ্বর হওয়া সত্ত্বেও মানে প্রকৃতি সমধিষ্ঠায় আমাদের ঈশ্বর ভগবান তো আমাদের সমস্ত জীবের ঈশ্বর। তিনি জন্মরহিত হওয়া সত্ত্বেও ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি চেতনরূপী প্রকৃতি, তিনি যুগমায়া প্রকৃতি লীলাশক্তির দ্বারা আবৃত হয়ে তিনি যুগে যুগে তিনি অবতীর্ণ হন, যুগে যুগে অবতীর্ণ হন। তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন জন্ম কর্ম চেয় মে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তাদহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। আমার জন্ম কর্ম দিব্য, প্রাকৃত, অপ্রাকৃত, দিব্য, ট্রান্সেন্ডেন্টাল, নিত্য। এই লীলা মানে শ্রবণ করলে কি হবে, সেই লীলা আস্বাদন করলে, শ্রবণ করলে আমাদের চিত্ত চেতনার মানে শক্তি জাগৃত হবে। মানে কারণ জীব এই সংসার চক্রে মায়ার দ্বারা মোহিত হয়ে একটা শরীরধারী হয়ে এই সংসার চক্রে পতিত হয়ে ভ্রমিত হয়ে এবং মিথ্যা বস্তুর প্রতি আসক্ত হয়ে এবং ভৌতিক পদার্থের প্রতি আসক্ত হয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের প্রতি আসক্ত হয়ে সংসার চক্রে অনাদিকাল থেকে টাইম ইমমেমোরিয়াল বারবার ঘুরছে জীব। তাই তো মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। জীব যেহেতু আমারই অংশ, তাই সে চেতন সত্তা আমারই অংশ। অগ্নি থেকে বের হওয়া অগ্নি স্ফুলিঙ্গ যেমন অগ্নিরই অংশ, কোনো অভিন্ন মানে। তাই জীবও হচ্ছে আনন্দময় মানে চিন্ময় সত্তা, নিত্য। কিন্তু জীব কি হয়, প্রকৃতির দ্বারা বাধিত হয়ে আবৃত হয়ে যাওয়ার ফলে এখন মানে জীব মানে সংসার চক্রে বারবার ঘুরছে। এখন সে জীবভূত হয়ে গেছে, মানে জীবভূত হয়ে গেছে। তাই ভগবান আমাদের বলা হয় কেন আসেন তিনি, ভগবান কেন আসেন? ভগবানের তো আসার দরকার নেই পৃথিবীতে, দরকার কি আছে? কিন্তু তিনি লীলাময় ভগবান, আমার লীলাময় ভগবান। তিনি লীলা করার জন্য আসেন এবং সেই লীলাগুলি আমাদেরকে আস্বাদন করার জন্য আসেন। তিনি আমাদের পরম পিতা, তিনি নিজেও আস্বাদন করেন আর ভক্তদের আস্বাদন করান। তাই তো তিনি বারে বারে আসেন। তাই তো আমাদের কবি রবীন্দ্রনাথ ট্যাগোর তিনি কি সুন্দর সুন্দর তিনি মানে গান রচনা করেছেন, যেগুলির অর্থ অত গভীর অর্থ নিহিত আছে। আমরা সাধারণত সেইগুলি আমরা মনোযোগ দিয়ে আমরা দেখি না, মনোযোগ দিয়ে বিচার করি না। কিন্তু সেই রবীন্দ্রনাথ কি সুন্দর করে তাই গেয়েছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমার নইলে ত্রিভুবনে সর তোমার প্রেম হতো যে মিছে। তাই তো বলছেন যে তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি তাই এসেছো নিচে। তাই তো ভগবান এসেছেন এই জগতে, ভুলোক থেকে তিনি গোলক থেকে তিনি ভুলোকে নেমে এসেছেন। তিনি বিভিন্ন রূপে, কুর্ম রূপে, নরসিংহ রূপে, দশাবতার হয়ে তিনি এসেছেন। তাই তো জয়দেব গোস্বামী কি সুন্দর করে গিয়েছেন, কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। আরে কি জানি, কুর্ম শরীর জয় জগদীশ হরে। কুর্ম অবতার হয়ে, নরসিংহ অবতার হয়ে, যেভাবে পৃথু মহারাজ হয়ে, কারণ পৃথু মহারাজের মধ্যে তিনি পালন শক্তি তিনি সঞ্চার করেছিলেন, যেভাবে পরশুরামের মধ্যে তিনি এই যে দুষ্ট নাশক
দুষ্টদের নাশ করার শক্তি তিনি সঞ্চার করেছিলেন। এইভাবে ভগবান কপিলদেব হয়ে আসেন, যেভাবে কপিলদেব স্বয়ং ভগবান কপিলদেব হয়ে আসেন, তার মাতা দেবাহুতিকে ভক্তি যুগের কথা, সাংখ্য যুগের কথা তিনি শ্রবণ করিয়েছিলেন। এইভাবে ভগবান তাই আসেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর করে তাই গিয়েছেন, আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরং গিয়েছে, তাই তোমার নন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, তাই তো তুমি রাজা রাজা হয়ে প্রভু হেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর। কি সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো বলা হচ্ছে যে মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে, সেথায় মানে ভগবানের সাথে, কারণ যুগল মূর্তি, যুগল সেবা, সেটাই তো মহাপ্রভু আমাদেরকে সে দিয়েছেন। হ্যাঁ, যুগল সেবা। আমরা শুধু কৃষ্ণকে পূজা করি না, শুধু রাধারানীকে পূজা করি না, যুগল সেবা, যেটা মঞ্জুরি পদ্ধতি উপাসনা, যেটা বৃন্দাবনী উপাসনী পদ্ধতি উপাসনা, সেটা মহাপ্রভু এসে আমাদেরকে এসে আউট অফ হিজ কজলেস মার্সি আমাদেরকে দান করেছেন, যেটা আগে কখনো কেউ দান করে নাই, এই যুগল সেবা। হ্যাঁ, সেটা তাই আমরা দেখছি ভগবানের সাথে রাধা, কৃষ্ণের সঙ্গে রাধারানী, রামের সাথে সীতা, নারায়ণের সাথে লক্ষ্মী, শিবের সাথে পার্বতী, সেটাই হচ্ছে যেভাবে ভক্তের সঙ্গে ভগবান। কারণ রাধারানীর চেয়ে কি আর পরম ভক্ত কি আর কেউ একজন আছে? কেউ নেই। হ্যাঁ, আর রাধারানীর এই এক্সপানশন হচ্ছেন পার্বতী, সীতা, মা সীতা, সবাই। হ্যাঁ, তাই সেই জন্য ভক্ত এবং ভগবানের মানে মিলন, মানে সংযোগ, মানে যেভাবে রামকৃষ্ণের সঙ্গে বিবেকানন্দ, রামকৃষ্ণের সঙ্গে বিবেকানন্দের, কারণ ভক্ত আর ভগবান মিলেই পূর্ণ প্রকাশ হয়। সেই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ গান, কি গভীর অর্থ। তাই ভক্ত আর ভগবান মিলে পূর্ণ প্রকাশ, তখন এই ভক্তিরসের জন্ম হয়। মানে তাই ভক্ত ছাড়া ভগবানের কোনো অস্তিত্ব নেই, আর ভক্তির পূজা ছাড়া কোনো পূজাই চলবে না। তাই চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি ভগবানের মানে পরম তত্ত্বের সম্বন্ধে তিনি মানে জ্ঞান প্রদান করছেন। কারণ আমরা গত ক্লাসে আমরা রসাস্বাদন করছিলাম, আমি দিগদর্শনের জন্য বলছি যে সনাতন গোস্বামী অবতারের লক্ষণ জানতে চেয়েছিলেন, কোন যুগে কীরকম অবতার আসেন, যে আমরা কিভাবে জানবো, চিনতে পারবো কে অবতার। আমরা কলিযুগের মানুষ, বদ্ধ কন্ডিশন সোল, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা কিভাবে আমরা অবতার সম্বন্ধে জানতে পারবো কে অবতারের লক্ষণ কি। তাই তো মহাপ্রভু সনাতন গোস্বামীকে যেগুলি ব্যাখ্যা করছেন। কারণ অপ্রাকৃত শরীর পরমেশ্বর ভগবানের অবতার তত্ত্ব জীবের পক্ষে জানা অসম্ভব। অপ্রাকৃত শরীর মানে চিন্ময় শরীর, অপ্রাকৃত মানে কি দিব্য, মানে ট্রান্সেন্ডেন্টাল, চিন্ময় শরীর ভগবানের, তার তত্ত্ব জীবের পক্ষে জানা অসম্ভব। সেই অতুলনীয় এবং অলৌকিক বীর্যের দ্বারা সেই সমস্ত অবতারদের কদাচিৎ জানা যায়, কদাচিৎ। সেটাও গুরু কৃপার ফলে, ভগবানের কৃপার ফলে, রাধারানীর কৃপার ফলে, যার মধ্যে সেই কৃপা সঞ্চারিত হয় সেই জানতে পারে। তাই তো মহাপ্রভু আবার বলছেন সেটা ইয়ের থেকে, স্বরূপ লক্ষণ আর তথস্থ লক্ষণ, এই দুই লক্ষণে বস্তু জানে মুনিগণ। বলছেন যে কিভাবে অবতার জানতে পারবো, তাই বলছেন স্বরূপ এবং তথস্থ এই দুইটি লক্ষণের দ্বারাই মহান ঋষিরা কোনো বস্তুর তত্ত্ব অবগত হতে পারেন।
তাই অবতারকে চেনার দুটা রাস্তা, দুটা লক্ষণ, একটা স্বরূপ লক্ষণ, একটা তটস্থ লক্ষণ। এখন স্বরূপ আর তটস্থ কি? স্বরূপ মানে কি? স্বরূপ মানে হচ্ছে তিনি বলছেন আবার আকৃতি প্রকৃতি স্বরূপ, স্বরূপ লক্ষণ, কার্যের দ্বারা জ্ঞান এই তটস্থ লক্ষণ। মানে আকৃতি আর প্রকৃতি, আকৃতি প্রকৃতি স্বরূপ, এই তিনটি হচ্ছে মানে মুখ্য লক্ষণ। সেটা হচ্ছে স্বরূপ লক্ষণ। ভগবানের আকৃতির দ্বারা আমরা জানতে পারি, আকৃতি দেখে প্রকৃতি দেখে আমরা তার স্বরূপ জানতে পারি, এটা হচ্ছে মুখ্য লক্ষণ। আর কার্যের দ্বারা জানাই হচ্ছে সেটা হচ্ছে মানে তটস্থ লক্ষণ, গৌণ লক্ষণ। যেভাবে আমরা দেখেছিলাম যে যখন ভগবান চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, তার আজানুলম্বিত বাহু, তাই নয় কি? আজানুলম্বিত বাহু, আমরা যে মঙ্গলাচরণে নিত্যানন্দের প্রণাম মন্ত্রে পড়ি, আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক্য পিতরৌ কমলায় তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগত প্রিয় করো করুণাবতার। এইগুলি লক্ষণ থেকে আমরা বুঝতে পারি অবতারকে। তাই ভাগবতের আরম্ভেও ব্যাসদেব, শ্রীমদ্ ভাগবতের আরম্ভে ব্যাসদেব মঙ্গলাচরণে পরমেশ্বর ভগবানের এই দুটি লক্ষণের মাধ্যমে পরমেশ্বরের ভগবানের তত্ত্ব নিরূপণ করেছিলেন। আমরা একটু রসাস্বাদন করব। তিনি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণে কি বলেছিলেন? জন্মাদেশ যত অন্যাদি ইতরস্তশ্চার্থে যুভিজ্ঞ সরাট তেনে ব্রহ্মরিদ্ধাজ আদি কবয়ে মুহ্যন্তি যৎশ্রয়। তার মানে হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, তনয় মানে পুত্র, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন মানে এই প্রকাশিত মানে যে জড়জাগতিক এই ব্রহ্মাণ্ডের সমস্ত সমূহের কারণ একটা ব্রহ্মাণ্ড নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। মহাবিষ্ণুর থেকে নিঃশ্বাস থেকে যে বুদ্বুদ, জলের বুদ্বুদ, এগুলি সেই বুদ্বুদের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডগুলি ভাসছে, কিন্তু আমরা জড়চক্ষু দিয়ে আমরা সেই অন্য ব্রহ্মাণ্ড দেখতে পাই না। আমরা এই পৃথিবীর লোক আমরা আছি, পৃথিবীর লোকও একটা ব্রহ্মাণ্ড, এইভাবে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সমস্ত প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে তিনি অবগত। তিনি সব কিছু জানেন। তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি, ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান তিনি জ্ঞান প্রদান করেছিলেন। আর তার দ্বারাই ঋষিরা এবং স্বর্গের দেবতারা মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়। তাই বলছেন যে এই যে শ্লোকটা, এই জন্মাদৃশ্যযত, এই শ্লোকটি বেদান্ত সূত্রের সঙ্গে শ্রীমদ্ ভাগবতমের সংযোগ সাধন করেছে। কারণ পরমেশ্বর ভগবান বাসুদেব জড় সৃষ্টির অতীত, পরম তত্ত্ব তিনি। কিন্তু আর মহত্তত্ত্ব থেকে এই জড়জগতের প্রকাশ হওয়ার পূর্বে পূর্ববর্তী অবস্থাকে বলা হয় অব্যক্ত প্রকাশ, আর মহত্তত্ত্ব থেকে যখন তার প্রকাশ হয় তখন তাকে বলা হয় ব্যক্ত। অব্যক্ত এবং ভগবানের দুটো প্রকাশ, অব্যক্ত এবং ব্যক্ত। মহত্তত্ত্ব থেকে যখন তার প্রকাশ হয় তখন তাকে বলা ব্যক্ত। তাই পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণ এই ব্যক্ত এবং অব্যক্ত প্রকৃতির অতীত, সেইটি হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রকৃত প্রধান বৈশিষ্ট্য, এটাই প্রধান বৈশিষ্ট্য। তাই তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তারা উভয়েই পূর্বে বহুবার জন্মগ্রহণ করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের সেই সব কথা মনে আছে, কিন্তু অর্জুনের তা মনে নেই। শ্রীকৃষ্ণ যেহেতু জড় সৃষ্টির অতীত, তাই তিনি অতীতের সমস্ত ঘটনা মনে রাখতে পারেন। এই জড়জগতে সকলেরই জড় শরীর রয়েছে। আমরা মনুষ্য শরীর, পশুর শরীর, এটা গাছপালা, এটা তৃণ শরীর নিয়ে আমরা জন্মগ্রহণ করি আমাদের কর্ম অনুসারে। প্রত্যেকের জড় শরীর রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ যেহেতু এই জড় সৃষ্টির অতীত, তাই তার দেহ হচ্ছে চিন্ময়, নিত্য চিন্ময়।
আর তিনি ব্রহ্মা হৃদয়ে বৈদিক জ্ঞান দান করেছিলেন। যদিও ব্রহ্মা হচ্ছেন এই এই ব্রহ্মাণ্ডের সবচাইতে শ্রেষ্ঠ এবং মহৎ ব্যক্তি, কিন্তু ব্রহ্মা পর্যন্ত তিনি তার পূর্ব জীবনে কি হয়েছিল তার স্মরণ করতে পারেননি। হ্যাঁ, আর তার হৃদয় থেকে শ্রীকৃষ্ণকে তা মনে করিয়ে দিতে হয়েছিল। এইভাবে শ্রীকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্রহ্মা এই কি করছে, ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। কারণ অতীতের সব কিছু স্মরণ করা এবং ব্রহ্মাকে সৃষ্টিকার্যে অনুপ্রাণিত করাই হচ্ছে স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণের উজ্জ্বল দৃষ্টান্ত। তারপর আবার বললেন, অবতার কালে হয় জগতে গোচর, এই 2 লক্ষণে কেউ জানিও ঈশ্বর। ভগবান যখন অবতরণ করেন তখন সকলে তাকে দেখতে পান এই 2টি লক্ষণের দ্বারা। তখন কেউ তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারেন। সবাই কি জানতে পারেন ভগবান যখন দাপরে জন্মগ্রহণ করেছিলেন, তখন কি যেমন দুর্যোধন, তারপরে শৈল্য, তারপরে কংস, তারা তো ভগবানকে কখনো ভগবান বলে ভাবেনি। তারা তো সাধারণ একটু মানুষ, গোপবালক, নন্দ বাবার ছেলে, গোপবালক, রাখাল বালক, সে জাদু দেখায়, তাই তারা ভেবেছিল। তারা ভগবানকে চিনতে পারেনি। কিন্তু এদিকে পাণ্ডব, ভীষ্মদেব, পিতামহ, দ্রৌপদী, তারা সব সময় ভগবানের শরণাগত ছিল। তাই দেখা যাচ্ছে কেউ তাকে এই লক্ষণের দ্বারা, ভগবান যখন অবতরণ করেন সকলে তাকে দেখতে পান, কিন্তু কেউ তার মধ্যে কেউ তাকে পরমেশ্বর ভগবান বলে চিনতে পারেন। তখন সনাতন গোস্বামী এইসব বর্ণনা শুনে মহাপ্রভুকে বললেন, সনাতন কহে যাতে ঈশ্বর লক্ষণ পীতবর্ণ কার্য প্রেমদান ও সংকীর্তন। আপনারা মন দিয়ে শুনবেন, এগুলি খুবই গভীর তত্ত্ব সিদ্ধান্তের কথা। তাই তো বলা হয় ভাগবত গীতা হচ্ছে কি বলা, হায়ার সেকেন্ডারি লেভেলের, স্কুল লেভেলের ভাগবত গীতা। আর শ্রীমদ্ ভাগবতম একটু উচ্চ লেভেল, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের তত্ত্ব সিদ্ধান্তের কথা। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে সর্বোচ্চ লেভেল, পিএইচডি লেভেলের। তাই এগুলো আমাদেরকে একটু মন দিয়ে শুনতে হবে। তাই বলা হচ্ছে যে সনাতন গোস্বামী তখন বললেন, মহাপ্রভুকে বললেন, ঠিক আছে, তার লক্ষণ হচ্ছে সনাতন। এটা তখন যখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন এই যুগে কলিযুগের অবতারের লক্ষণ, তখন সনাতন গোস্বামী বললেন তার লক্ষণ হচ্ছে অঙ্গকান্তি পীতবর্ণ এবং তার কার্য হচ্ছে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে কৃষ্ণ প্রেম বিতরণ করা। তারপর বলছেন, কলিকালে সেই কৃষ্ণাবতার নিশ্চয় সুদৃঢ় করিয়া কহ যাও কো সংশয়। তাই বলছেন যে এই লক্ষণগুলির মাধ্যমে কলিকালের শ্রীকৃষ্ণের অবতারকে চেনা যাবে। আপনি সুদৃঢ়ভাবে সেই কথা বলুন যাতে আমার সংশয় দূর হয়। যদিও সনাতন গোস্বামী সেটা বলেছিল পীতবর্ণ ধারণকারী, যেমন এই যে কৃষ্ণবর্ণং তেষা কৃষ্ণং সঙ্গপাঙ্গস্য পার্শ্বদৈ যজ্ঞৈ সংকীর্তন প্রায়োর্যজন্তি হে সুমেধস। সেটা শ্রীমদ্ ভাগবতমে আছে, উল্লেখ আছে। তবুও সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন, আপনি আমাকে সুদৃঢ়ভাবে আপনি আমাকে বলুন যাতে আমার সংশয় দূর হয়। কারণ সনাতন গোস্বামী প্রতিপন্ন করতে চেয়েছিলেন যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন এই যুগের কৃষ্ণের অবতার। তিনি সেটা তিনি বললেন, তিনি সুদৃঢ়ভাবে তিনি সেটা প্রতিপন্ন করতে চাইলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন যে মহাপ্রভুই হচ্ছে এই জগতের, এই কলিযুগের অবতার, কৃষ্ণের অবতার। কারণ এই যে ভগবান শ্রীকৃষ্ণ দাপরের যে তিনি যে স্বয়ং ভক্তরূপে যে স্বয়ং তিনি আবার অবতরণ করবেন, সেটা চৈতন্য মহাপ্রভু অবতারের পূর্বেই তিনি কলিযুগে তিনি সচী মাতার গর্ভে জন্ম হওয়ার পূর্বেই অনেক শাস্ত্রে উল্লেখ করা আছে। যেভাবে মহাভারতের বিষ্ণু সহস্র নামে সুন্দর করে সেখানে উল্লেখ করা আছে। যে শ্লোকটা ভীষ্ম পিতামহ যখন ষড়শয্যা সাহিত্য ছিলেন, যখন রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণ যখন ভীষ্ম পিতামহের সঙ্গে দেখা করার জন্য, দর্শন দেবার জন্য সেই
কুরুক্ষেত্রের সেই যুদ্ধের ময়দানে যে গিয়েছিলেন ষড়সজ্জা সাহিত্য ভীষ্মদেবকে, তখন ভীষ্মদেব এই শ্লোকটা উচ্চারণ করেছিলেন, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাদি বরাঙ্গশ্চন্দনাদঙ্গী সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তিম পরায়ণা। মানে মহাপ্রভু গৌর সুন্দরের গায়ের রং সোনার মতো, আর প্রকৃতপক্ষে তার সুললিত দেহটি মানে কাঁচা সোনার মতো, তার সমস্ত দেহ চন্দন চর্চিত। তিনি সন্ন্যাস গ্রহণ করবেন আর খুব আত্মসংযমশীল হবেন। আর মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলন প্রচার করবেন। সেটা ভীষ্মদেব মহাপ্রভু অবতরণ করার আগেই শ্রীকৃষ্ণকে সেদিন সেই কুরুক্ষেত্রের মানে সেই যেখানে যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্রে সেই শ্লোকটা তিনি ভগবান কৃষ্ণকে দেখে উচ্চারণ করেছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ তো মুচকি এসেছিলেন। সেটাতেই প্রমাণ হয় যে ভগবান স্বয়ং এই কলিযুগে তিনি আসবেন গৌরহরি হয়ে। আবার কৃষ্ণ জামল মন্ত্র কি সুন্দর করে উল্লেখ আছে মহাপ্রভু যে আসবেন কলিযুগে, যে পুণ্যক্ষেত্রে নবদ্বীপে শচীসুত ভবিষ্যতি চ, মানে শচী দেবীর পুত্র সন্তান রূপে পবিত্র ধাম নবদ্বীপে আমি আবির্ভূত হব। আবার ব্রহ্ম জামল তন্ত্রেও সেটা উল্লেখ করা আছে, অথ বাহুং ধরাধামে ভূত্তা মধ্যভক্ত রূপ রূপ দৃক মায়াঞ্চ ভবিষ্যামি কলৌ সংকীর্তনাগমে। মানে ভক্তরূপে পৃথিবীর বুকে আমি স্বয়ং আমি কখনো আবির্ভূত হই, সেটা উল্লেখ ব্রহ্মজামন্ত্রে উল্লেখ আছে। ভক্তরূপে আমি পৃথিবীর বুকে আমি কখনো আমি আবির্ভূত হই, বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন সূচনার উদ্দেশ্যে শচী নন্দন রূপে আমি আবির্ভূত হই। সেটা আগেই মানে প্রেডিক্ট করা আছে আগেই, চৈতন্য মহাপুর জন্মের অনেক হাজার হাজার বছর আগে এইগুলি এই সমস্ত শাস্ত্রে ব্রহ্ম জামল মন্ত্রে কৃষ্ণ জামল মন্ত্রে মহাভারতে এইগুলি উল্লেখ করা আছে। আবার পদ্মপুরাণও উল্লেখ করা আছে, কলৌ প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গয়ং মহীতলে ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শচীসুত। মানে কলির প্রথম সন্ধ্যায় ভাগীরথী তীরস্থ রম্যস্থানে শ্রী গৌরাঙ্গ রূপধারী শচীপুত্র রূপে আমি ভবিষ্যতে আমি অবতীর্ণ হব। আমার সময় আচ্ছা আমার সময় শেষ হয়ে গেছে। এগুলি মানে তখন করা যা মানে সময়ের জ্ঞান থাকে না। আমরা নেক্সট ক্লাসে আবার আমরা রসাস্বাদন করব। আর অনেক অনেক আছে, যেমন বায়ু পুরাণ আদি জামল পুরাণেও উল্লেখ আছে ভগবান স্বয়ং যে তিনি যে ভক্তরূপে তিনি যে কলিযুগে তিনি অবতীর্ণ হবেন। তাই নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে আরে জগতে জানা তোকে, আরে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, আরে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়ালো না দেখিয়ে একজন, আমি গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া কেমনে ধরিনু দেও, আমি যদি গৌরী না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেব। সত্যি তো মহাপ্রভু যদি না আসতো আমরা রাধাকৃষ্ণের যুগল সেবা আমরা জানতে পারতাম না, কিছুই আমরা জানতে পারতাম না। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়, প্রণাম। স্বামী মহারাজ কি জয়, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, প্রণাম প্রণাম।